এক পর্যায়ে ভিজতে গিয়ে আমাদের লকারে যেহেতু কাপড়-চোপড় ছিল আমরা সবাই ভিজা ছিলাম। তো আমার বাচ্চাটা যেহেতু ঠান্ডা লেগে যেতে পারে এক পর্যায়ে সে তার বাবার আরকি টি-শার্টটা সে গায়ে দিয়েছে। কি করব কিছুই করার নেই। আর সবাই এখানে এই যে ওয়েট করছি চেয়ারে। আর হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে সবাই দুপুরের লাঞ্চের জন্য চলে এসেছি। আর এখানে সবাই গোল করে একসাথে বসে আছি। তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা রেস্ট করে আবার সন্ধ্যাবেলায় একটু বিচে যাই। তো সমুদ্র দিনেও যেরকম রাতেও সেরকম। তো রাতেরটা একটু আলাদা। এর জন্য একটু অন্ধকারের ভিতরে আপনি শো, শো মানে এত বিকট শব্দ আপনাকে এতটা আকৃষ্ট করবে কি বলবো? তো যাই হোক ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি। আর যেহেতু আমাদের হোটেল থেকে একদম বিচটা কাছেই। তো হেঁটেই আমরা যাই। আর আজকে আমরা ড্রাইভারকে কোনমতেই ডিস্টার্ব করি না। যেহেতু সে সারারাত্র গাড়ি চালিয়েছে। আর এখানে আমরা চলে এসেছি। আ বিচের পাশে আবার এখানে ডিনার করতে এসেছি বলতে কি, বিচের পাশে আসলে এই যে কাঁকড়া, অক্টোপাস বলেন, চিংড়ি বলেন, মানে টুনা ফিশ, তারপর কোরাল মাছ এই ধরনের বারবিকিউ হয়। তো এক পর্যায়ে এখানে আমরা উম আ মানে আমরা বলতে কি আমার ভাই, আমার হাসব্যান্ড এরা বলছে যে আমরা এক কাজ করি। আমরা ২ টো মাছ অর্ডার করি আর কিছু পরোটা। তো এইগুলো অলরেডি হাফ ভাবে ভাজা আ কাস্টমার চয়েস করে দেয় তখন তারা গরম করে দেয়। আর এই হচ্ছে চিংড়ি। তো চিংড়িটা আমরা যেহেতু মানুষের সংখ্যা বেশি, সদস্য সংখ্যা, এর জন্য আমরা চিংড়িটা নেই না। আমরা এই টুনা ফিশ বলে আরকি এটাকে বোধহয়। সামুদ্রিক মাছ। এই মাছটা নিই। আর একটা হচ্ছে কোরাল মাছ নিই। এটা ১ কেজি কত গ্রাম যেন হয়। আর কোরাল মাছটা হচ্ছে আমাদের ২ কেজি কয়শো গ্রাম যেন। যদিও আমার এখন সেটা মনে নেই। তো এক পর্যায়ে ভাইয়াটার ব্যবহার আচার ভালোই লেগেছে। এক পর্যায়ে আমরা দাম দরাদরি করে তারপর এই দুটো মাছ আমরা বারবিকিউ করি। আর বারবিকিউর সাথে আমরা একটু পরাটা নেই। আর আমাদের পেটে এত পরিমাণে খিদে লেগেছিল যে আমরা যে কে কিভাবে খাচ্ছিলাম, মানে খিদে বলে কথা। যেহেতু বিচে হাঁটছি আবার বিকালে নাস্তা আমরা যেহেতু করতে পারিনি, খাওয়া-দাওয়ার আগে করিনি। তো এখানে এক পর্যায়ে আবার সবাই খাওয়া-দাওয়া ফুচকা লাভার করছি। যারা তারা ফুচকা যেখানে দেখবে সেখানেই খাবে। তো সবাই মিলে আবার আমরা ফুচকা খাচ্ছিলাম। তো মোটামুটি ভালো লেগেছে ফুচকা আর এখানে বাচ্চা খেচ্ছে। আর এই হচ্ছে এটা হচ্ছে কোরাল মাছটা মেবি আমার এখন মনে নেই। তো এখানে এটা আমাদের কোরাল মাছই হবে। তো যাই হোক, যেটাই হোক আরকি এখানে এটা বারবিকিউ করে দিয়েছে আর পরাটা আর সালাদ। আর এখানে আমাদের যে এত পরিমাণ খিদা লেগেছে, মানে যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই খাচ্ছে। কাটারও কেউ ভয় করছে না, তোয়াক্কাও করছে না। তো মজাই লেগেছে। বাহিরে ঠান্ডা, ঠান্ডা হিমেল হাওয়া, সমুদ্র পাড়, তার ভেতরে গরম, গরম পরাটা, বারবিকিউ সব মিলিয়ে হ্যাঁ, ভালো। আরো ফ্যামিলি যেহেতু সবাই একসাথে ছিলাম। আর সবাই এই যে দেখেছেন আমাদের মানে আমাদের যে খিদা লেগেছে সেটা আমাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের খিদা লেগেছে। তো এক পর্যায়ে আমরা বারবিকিউ খেতে, খেতে আমাদের ফ্রাইটা চলে এসে যায়। তো ওটা আসলে কোরাল মাছের ফ্রাই না আসলে সেই সামুদ্রিক যে মাছটা নোনা মাছের সেটা আমি আসলে সঠিক মনে নেই। ফ্রাইটাও ভালো লাগে। খুব মচমচা আর কাটা ছিল না। আর পরাটা দিয়ে একেকটা টুকরা মুখে দিয়ে খাওয়া যাচ্ছিল। তো সব মিলিয়ে মোটামুটি ভালো লেগেছে। আর সমুদ্র পার বলতেই প্রশান্তি। যত সুখ, দুঃখ, কষ্ট যাই থাকুক না থাকুক তারপরেও দিন শেষে আপনার প্রশান্তি মিলবেই। এরকম হচ্ছে বিষয়। আর আমরা এখানে ২ সাইডে ২ টেবিলে ২ ফ্যামিলি মিলে খাচ্ছি। আর ওই যে বললাম আমাদের ফ্যামিলি যেখানেই যাই এই আমরাই। তো আমার মেয়ে বলছে, "নাহ গন্ধ।" আর আমাকে জিজ্ঞেস করছে আমি মানে টেস্টি মানে মজার জন্য মুখে না বলে সবকিছু চোখ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। কিরকম হয়েছে? আমার হাসব্যান্ড আমাকে জিজ্ঞেস করছে। তো আমি বললাম, "না এই মাছটা আমার ভালো লাগেনি।" আর ছোট মেয়ে তো মানে সে কি বলবো? তো যাই হোক খাওয়া-দাওয়া শেষ করে সকালবেলা উঠে বেলকনি এ দাঁড়িয়ে দেখি সকালের উদয়টা এতটাই সুন্দর হচ্ছিল, যেহেতু আমার মানে ক্যামেরাটা সেভাবে আসছিল না। তারপরেও যথাসাধ্য চেষ্টা করেছি। এত, এত কাছ থেকে আমি কখনোই সূর্য উদয় দেখিনি। আর এতটাই ভালো লেগেছে আমার বেলকনি থেকে সূর্য উদয় দেখাও যায়, অস্তটাও দেখা যায়। তো আমি এখানে ধরে রেখেছি যতটা মানে আ মানে বেলা হচ্ছে তত সূর্য উদয় হয়ে আসছে। তো এখানে আমরা এক পর্যায়ে রেডি হয়ে নাস্তার জন্য নিচে যাচ্ছি। আ আজকে আমাদের প্রোগ্রাম আছে একটু বাহিরে আজকে আমাদের ড্রাইভার ভাইকে
নিয়ে সাথে বেড়ানোর মানে সেভাবেই প্রিপারেশন নিয়ে আমরা রেডি হয়ে বের হয়েছি সবাই। একসাথে যাব, একসাথে ঘোরাফেরা। আর হোটেলের বিষয়টা তো আপনাদের সাথে তখন সেভাবে শেয়ার করতে পারিনি। আহ যেই আসেন কাছে এসে দেখে শুনে তারপর বুকিংটা দিয়েন, নাহলে আমাদের মতো ঠকবেন। কারণ আমাদের হোটেল রুম গুলো এতটাই বাজে ছিল যা বলার বাহিরে। কিন্তু কিছুই করার ছিল না, যেহেতু শুধু আমরা রাত্রে মানে থাকার জন্যই ছিলাম। সারাদিন আমরা বাইরেই কাটিয়েছি, 2 দিনই ছিলাম। আর এখানে এই যে সবাই আবার নাস্তার জন্য প্রিপারেশন নিচ্ছি। নাস্তা খেয়ে অলরেডি আমরা গাড়িতে চলে যাব। তো এখানের এই সার্ভিসের এই ভাইয়াটার নাম আমার মনে নেই। আমি যতবারই হোটেলে ওখানে খেতে গিয়েছি তাকেই আমি খুঁজছিলাম। উনি একটু নামাজও পড়ে আমি দেখেছি। মানে উনার সার্ভিস, উনার কথাবার্তা, উনার মানে ব্যবহার আচার এতটাই ভালো লেগেছে। একটা রেস্টুরেন্ট বলেন, হোটেল বলেন, কাস্টমারকে কিভাবে রিসিভ করতে হয় সেটা যদি একটা ব্যক্তি জানে, সেই প্রতিষ্ঠানটা মানে স্বাবলম্বী হয়। এটা হচ্ছে এক কথায় বিষয়। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।